নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা অন্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর করে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো চলুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে অন্যরকম একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজ এবং সিম্পল। তার জন্য এক বাটির মতো সুজি নিয়ে নিলাম। এখানে ছোট দানার যে সুজি হয় সেটা নিয়েছি। তার সঙ্গে নিয়েছি টক দই। এখানে হাফ বাটির মতো টক দই আছে, ওই 4 টেবিল চামচের মতো। অল্প একটু নুন দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী। এবার ভালো করে মেখে নেবো টক দইয়ের সাথে। এর সাথে দিয়ে দেবো আমি এক বাটির মতো জল। ভালো করে এবার মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে সুজিটাকে এবার ভিজতে দেবো, কারণ সুজি ভিজতে সময় লাগে আর ভিজে গেলে অনেকটা ফুলে যায়। তো এটাকে আধ ঘন্টার মতো এবার রেস্টে রেখে দেবো। আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেওয়ার পর কতটা সুজিটা ফুলে গেছে দেখুন। এর সাথে এবার দেবো আমি এখানে আর একটু জল, কেন এটা আমার একটু ঘন লাগছে, যেহেতু ব্যাটারটা আমি একটু পাতলা করব, তাই আর একটু আমি এখানে জল দিয়ে দিলাম এটা ব্যাটারটাকে পাতলা করার জন্য। আর একটু জল দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এতে এবার দেবো আমি আমার আন্দাজ মতো কিছু ভেজিটেবলস। এখানে সরু সরু করে আলু, গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ভেজিটেবলস এখানে নিতে পারেন। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলোই নিয়েছি। একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, সেই প্যানের মধ্যে এবারে ভেজিটেবলসগুলো সব দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটাকে কন্টিনিউ এবার ভাজতে থাকবো এইভাবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা একদম কিন্তু নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন এটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এতে দেবো ভাজা মশলা, মানে শুকনো খোলায় জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা গুঁড়ো করে সেটাকে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিচে সেই ভাজা মশলাটাই দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম গরম মশলাও তার সাথে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে এদিক ওদিক দিয়ে মেশানো আমার হয়ে গেছে। এবার আরেকটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, খুব সামান্য পরিমাণে তেল দিচ্ছি। তেলটা দিয়ে একটা ব্রাশ দিয়ে চারদিকটা মাখিয়ে নিলাম, যাতে কম তেলেতে রান্নাটা হয়। এবার এই ব্যাটারটা একটুখানি আমি এতে দিয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে এবার এইভাবে একটু গোল করে ছড়িয়ে দেবো। দিয়ে এইভাবে এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর দেখবো নিচু দিকটা কিন্তু একদম হয়ে গেছে। হয়ে গেলে উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে সমস্ত গোলা থেকে এইভাবে ছোট ছোট করে এরকম তৈরি করে নেব। তো অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, সেখান থেকে একটা এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার এইভাবে এটাকে ফোল্ড করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সস, টমেটো কেচাপ বা টমেটো সস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অন্য কোনো যদি সস থাকে সেটাও দিয়ে দিতে পারেন। সেই সসটা দিয়ে এবার যে ভাজাটা রেডি করে রেখেছিলাম সেই ভেজিটেবলসের সেটা এবার দিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো চিজ। একটুখানি চিজকে আমি ওপর থেকে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। ভালো মতো চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়া হয়ে গেলে এবার এটাকে ফোল্ড করে দেবো, দুদিকটা নিয়ে মুড়ে দেবো। খুব আস্তে আস্তে এইভাবে একদিক দিয়ে তারপর আরেক দিক দিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে একটু চেপে দেবো। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নেব। প্যানের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এইভাবে যে রেডি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব কম তেলেতে এগুলো তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে দিয়ে দিলাম। এবার সবগুলো
হয়ে গেলে নিচের দিকটা উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। আস্তে আস্তে এবার সমস্তগুলো উল্টে দিচ্ছি অপর দিকটা হওয়ার জন্য। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনে নিত্য নতুন টিফিন বানিয়ে দিলে তার অবশ্যই টিফিন বক্সটা খালি করবে। আর এইভাবে যদি হেলদি টিফিন বানিয়ে দেওয়া যায় তাদের শরীরের পক্ষে খাওয়া ভালো। আর তার সাথে ভেজিটেবলসও তাদের খাওয়া হবে, কারণ অনেক বাচ্চা আছে যারা ভেজিটেবলস খেতে একদম পছন্দ করে না। তো এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে একটু শক্ত শক্ত মতো করে বা ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন টিফিন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।